বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 সাল রয়েছো তাদের জন্য, তোমরা অলরেডি ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে ফেলেছো। তো এর মধ্যে তোমরা অনেকে হয়তো সন্দিহান রয়েছো যে আসলে পাস করতে পারবে নাকি পাস করতে পারবে না। আসলে পাস মার্কসটা কত, ইংরেজিতে কত পেলে তোমাকে পাস নাম্বার দিবে স্যাররা, সেটা তোমার জানা উচিত। তো এইটা সম্পর্কে আজকে আমি তোমাদের কথা বলবো। হয়তো বা তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে, বাট দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনেকের হয়তো খারাপ হয়েছে। তো এজন্য আসলে পাস মার্কটা কত এটা তোমার জানা উচিত, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। হ্যাঁ, তো ইংরেজি প্রথম পত্রে তোমাকে 33 নম্বর পেতে হবে এবং ইংরেজি দ্বিতীয় পত্রে তোমার 33 নম্বর পেতে হবে। এটা হচ্ছে নর্মালি পাস নম্বর। স্বাভাবিক পাস নম্বর কিন্তু এইটাই, যে প্রথম পত্রে 33, দ্বিতীয় পত্রে 33। বাট তোমার জন্য কিন্তু আর একটা সুযোগ আছে। সেই সুযোগটা কি? ইংলিশ যেহেতু কম্বাইন্ড সাবজেক্ট, মানে এটার মধ্যে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র আছে, এই কারণে দুইটা মিলায় কিন্তু পাস করার সুযোগ আছে। তো সেটা কীরকম? যেমন ইংরেজি প্রথম পত্রে তুমি 33 পাইলা, দ্বিতীয় পত্রে 33 পাইলা, কত হইল? 60 মার্কস হইল, তাহলে এটা পাস। আবার ধরো ইংরেজি প্রথম পত্রে তুমি 66 পাইছো, আবার দ্বিতীয় পত্রে যা তুমি 00 পাইছো, কোনো মার্কসই পাও নাই, 00 পাইছো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাস মার্কস দেওয়া হবে। ঠিক আছে? ইংরেজি প্রথম পত্রে 65 পাইছো, ইংরেজি প্রথম পত্রে 65 পাইছো, দ্বিতীয় পত্রে 1 পাইছো, তাহলে তো 66 হয়। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি এটা পাস মার্কস হবে। এক কথায় দুইটা মিলে যদি তুমি 66 মার্কস পাও তাহলে তুমি পাস। তাহলে আশা করি যে আজকের পর থেকে তোমার যদি কোনো পত্র খারাপ হয়েও থাকে, হ্যাঁ, প্রথম পত্র বা দ্বিতীয় পত্র যে কোনো একটা খারাপ হয়ে থাকে, একটা অনেক ভালো হয়েছে, এরকম যাদের আছে তারা একদম নিশ্চিন্তে থাকতে পারো। এভাবেই তোমাদের পাস মার্কসটা দেওয়া হবে ইনশাল্লাহ।